ক্রিকেটারদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রিমিয়ার লিগ না হলে ভুক্তভোগী হবেন ক্রিকেটাররাই। এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্ষমতা কুক্ষিগত করার জন্যই ক্লাবগুলো খেলতে চাইছে না, এমন অভিযোগও করেছেন তিনি। দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, একটা জিনিস আমি বুঝি, এখানে একমাত্র ভুক্তভোগী হলো খেলোয়াড়রা, অন্য কেউ সাফার করছে না। খেলোয়াড়দের কষ্টটা কারো বোঝার ইচ্ছা আছে বলে আমার মনে হয় না। সবাই আসলে যার যার ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত এবং খেলোয়াড়দের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা মেনে নিলেও ক্লাবগুলোর অনড়বস্থানে বোর্ডও অসহায় অবস্থানে রয়েছে বলে মনে করছেন সাকিব। আর এর পেছনে দেখছেন ক্ষমতা দখলের লড়াই। তিনি জানান, ক্লাব যদি খেলতে না চায় বিসিবি কি করবে? বিসিবি তাদের ম্যানেজ করতে পারছে না, এটা বিসিবির ব্যর্থতা। খেলোয়াড়দের আসলে তো কিছু করার নাই। ধরেন আমি ক্লাবের মালিক, আমি বললাম খেলবো না, এখন আপনি কি করবেন? আপনি বিসিবি হলে বড় জোর অনুরোধ করবেন। যারাই যেটা করছে তারা ক্ষমতা ধরার জন্য করছে, এর বাইরে তো কিছু না। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে যে টাকা আয় হয় তা দিয়েই জীবন ধারণ করেন দেশের ক্রিকেটাররা। এই লিগ বন্ধ থাকা মানে খেলোয়াড়দের রুটি রুজির ওপর আঘাত। সাকিব বলেন, 15টি ম্যাচ খেলা একজন খেলোয়াড়ের অভিজ্ঞতার জন্য অনেক বড় বিষয়। ঢাকা লিগ আমাদের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব ফেলবে কি ফেলবে না তার চেয়ে বড় হলো প্রতিটি খেলোয়াড়ের জীবনে প্রভাব পড়ছে। এটা সব থেকে বড়, খেলোয়াড়দের ব্যক্তিগত ও আর্থিক জীবনের উপর এর প্রভাব। তবে সাকিব মনে করছেন এই অচলাবস্থার পেছনে দায় আছে দুই পক্ষেরই, আর তা সমাধানে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসলে এক হাতে তো তালি বাজে না, সব দিক থেকেই হচ্ছে। খেলা শুরুর আন্তরিকতা না থাকলে আমি লিগ হওয়ার সুযোগ দেখি না। এখন সম্পর্কের জায়গায় এমন অবস্থায় এসেছে যে মনে হয় না সহজ পথে কিছু হবে, আইনি পথে যদি হয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।